2026 সালে যারা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ এবং যাদের বিষয় ইতিহাস, তাদের জন্য আমরা আলোচনা করব 1971 সালের পশ্চিম পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধের প্রেক্ষাপটে অপারেশন ট্রাইডেন্ট, অপারেশন পাইথন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই আমরা বলবো যে যখন 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, তখন পশ্চিম রণাঙ্গন এবং পূর্ব রণাঙ্গন বলে ধারণা চালু হয়েছিল। পূর্ব রণাঙ্গনে আমরা দেখতে পাই জগজিৎ সিং অরোরা, যিনি ছিলেন সেই সময়কার সেনা দপ্তরের জেনারেল, তার নেতৃত্বে ব্লিটজিং ঝাঁচের আক্রমণ হয়েছিল। ঝটিকা আক্রমণের চমক ছিল, প্রকৌশলগত ব্যাপার ছিল। এবং আমরা দেখলাম বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ নৌ অবরোধ, পাক বাহিনীর শক্তি বৃদ্ধির সুযোগ এবং পালানোর পথ কার্যকরভাবে বন্ধ করে দেয়। আমরা দেখলাম যে বঙ্গোপসাগরে যাতে করে পশ্চিম দিক থেকে আসা পাকিস্তানের আক্রমণকে প্রতিহত করা যায়, তার জন্য 4 ডিসেম্বর 1971 এবং 8ই ডিসেম্বর 1971 সালে অপারেশন ট্রাইডেন্ট এবং অপারেশন পাইথন, এই দুটি সফল সামরিক অভিযানের মাধ্যমে ভারতের ক্ষেপণাস্ত্রবাহী জলযান করাচি বন্দরে হামলা চালাতে সক্ষম হয়। এবং এই দুটি অভিযান পাকিস্তানি নৌবাহিনীকে বিপর্যস্ত করে তোলে। ফলে সমুদ্রপথে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পুরোপুরি আলাদা হয়ে যায়। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী একটি কৌশল করেছিল যাতে করে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা করা যায় এবং যাতে করে কোনোভাবে পশ্চিম পাকিস্তানের যে শাসন ব্যবস্থা পূর্ব পাকিস্তানে ছিল তার সহায়তা না পায়। তোমাদের যে সমস্ত পাঠ্য বই রয়েছে সব কিছুতে কিন্তু অপারেশন ট্রাইডেন্ট বা অপারেশন পাইথন নেই বলে কিন্তু এই আলোচনাটি রাখা হলো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।